সুপ্রিয় দর্শক, আমরা আজকে আনবক্সিং করতে যাচ্ছি একটি গ্রাফিক ট্যাব। এটি ওয়াকমের একটি গ্রাফিক ট্যাব। তো গ্রাফিক ট্যাবটি সম্প্রতি হাতে এসেছে। যারা গ্রাফিক ট্যাব সম্পর্কে একটু কম ধারণা রাখেন তাদের জন্য বলে নিই, এটি মূলত কম্পিউটারে লেখালেখির কাজ এবং ছবি আঁকার কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ আপনি যদি কম্পিউটারে ছবি আঁকতে চান তাহলে আপনার গ্রাফিক ট্যাব খুবই উপকারী, এবং আপনি যদি কোনো লেকচার তৈরি করতে চান তাহলে সেখানে লেখালেখির জন্য, সরাসরি হাতে লেখার জন্য এটি খুবই উপকারী। তো চলুন শুরু করা যাক এটা আনবক্সিং। এটা ওয়াকমের ইন্টিয়াস, এটা CTL 6100WL মডেলের। এটি একটি সাইড দেখতে পাচ্ছেন আপনারা। এখন যদি এটিকে আমরা ঘুরাই, অপর সিটে এরকম ছবি আছে ট্যাবের, কালো এটি, এবং এটি স্টাইলাস পেন আছে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এটি। তো আমরা এটা খুলি, দেখি এতে কী আছে, কী কী জিনিস আছে আমরা খুলতে চাই। তো এখানে যদি খুলি, তো এখানে আর প্যাকেটের ভিতরে কিছু দেখছি না। এটি এদের ওয়ারেন্টি কার্ডটি আছে এখানে বিক্রয়ের। এটি মূল ট্যাব, এর পিছনের অংশ এটি দেখতে পাচ্ছেন। এই অংশটা, এখানে যে ডটগুলো আছে এই ডট এরিয়াতে লিখতে হয়। একটি 5টি এক্সপ্রেস কি আছে এখানে, বিভিন্ন পাওয়ার বাটন এবং উইন্ডোজের কি, অন্যান্য কি ব্যবহার করার জন্য এটি দেখতে পাচ্ছেন। তাহলে এটা এখানে রাখলাম। কানেকশান দেওয়ার জন্য আছে একটি কেবল, এই কানেকশান দেওয়ার জন্য কেবলটি আছে। তো এই কেবলটি মূলত এটা সফটওয়্যার ইনস্টলেশন এবং অন্যান্য কাজের জন্য ব্যবহৃত হয়। গ্রাফিক প্যাডটি ব্লুটুথের সাহায্যে কাজ করে, আবার এই তার দিয়েও কাজ করা যায়। সুতরাং এই পেনটি দেখতে পাচ্ছেন সুন্দর, এতে একটি নিব আছে এটি এখানে, এবং আপনি যদি এটি খোলেন তাহলে দেখবেন এর ভিতরে 3টি অতিরিক্ত দেওয়া আছে, আপনি যেন ব্যবহার করতে পারেন, এটি দেওয়া আছে। তো এটা হলো এর কাজ। এখান থেকে আপনি, আর হচ্ছে যে এখানে 2টি বাটন আছে অতিরিক্ত, 1টি 2টি। এটা রাইট ক্লিক, লেফট ক্লিক বা পয়েন্টিংয়ের জন্য এটি ব্যবহার হয়, 2টি বাটন আছে। তো এটি সাথে আর কিছু আছে কি না, কিছু ম্যানুয়াল আছে, আর তেমন কিছু নেই। এই হলো এই গ্রাফিক ট্যাব। এটিকে আপনাকে কম্পিউটার বা ল্যাপটপের সাথে আপনাকে যুক্ত করতে হবে। তো গ্রাফিক ট্যাবের সাথে যে তারটি দেওয়া আছে, সেই তারটি দিয়ে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো যে এই মাথাটা আপনার গ্রাফিক ট্যাবের সামনে যাবে, অর্থাৎ এটিকে আপনি এখানে জুড়ে দেবেন। এইভাবে এটিকে এখানে জুড়ে দিবেন, এটি এখানে লেগে গেল। আর তারটির অপর প্রান্তে আছে একটি USB। তো ইউএসবিটা তো সোজা কথাই আমরা জানি যে ইউএসবিটা আপনার USB পোর্টে লাগাতে হবে আপনার কম্পিউটার বা ল্যাপটপের। তো আপনাকে এখন যেটা করতে হবে, এটিকে সরিয়ে রাখি, এর কোনো কাজ নাই। এটি আমাদের গ্রাফিক ট্যাব, এবং আমাদের ল্যাপটপটি আমরা নিয়ে আসতে পারি, যে ল্যাপটপে এটি ব্যবহার করব। তো ল্যাপটপে ব্যবহার করার জন্য আমি আমার ল্যাপটপটি নিয়ে আসলাম। তো ল্যাপটপটি নিয়ে এসে এই ল্যাপটপের সাথে এটিকে কাজ করতে হবে। তো এটিকে যদি কাজ করতে হয় তাহলে একটু ঘুরাই নিতে হবে। এটি আমার ল্যাপটপ, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটি আমাদের ল্যাপটপের ইউএসবিটাকে ল্যাপটপের সাথে জুড়ে দিচ্ছি আমি। এটিকে যে কোনো এক প্রান্তে জুড়ে দিতে পারি, এটি জুড়ে দিই যে কোনো একটি জায়গা দিয়ে। এখানে তারটি জুড়ে দিলাম। প্রথমবার যখন জুড়ে দিবেন তখন আসলে এটাকে সেটিং করে নিতে হবে। যেহেতু আমার ল্যাপটপে আগে একবার আমি ব্যবহার করেছিলাম, তাই সেটিংটা আর এখানে দেখাচ্ছে না। আমি সরাসরি এটিকে ব্যবহার করে দেখাবো।
তো সরাসরি ব্যবহার করে দেখাতে গেলে যেটি হবে সেটা যে কোনো একটি সফটওয়্যার আপনাকে চালু করতে হবে। তো আমি কি সফটওয়্যার চালু করি, যে কোনো একটি করতে পারি। কোনটা করব? পাওয়ার পয়েন্ট করতে পারি বা পেইন্ট করতে পারি, পেইন্টে করতে পারি। তো এটি পেইন্ট সফটওয়্যার চালু হলো। পেইন্ট সফটওয়্যার যদি চালু হয় তাহলে পেইন্ট সফটওয়্যারটি এটা ব্যবহার করা যেতে পারে। এখন আমি পেইন্ট সফটওয়্যারটি নিয়ে আমি পেইন্টের ভিতর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাকে একটা কলম সিলেক্ট করতে হবে। তো কলমটা আমি সিলেক্ট করেছি এবং কালিটা সিলেক্ট করেছি করে এখন যদি আমি লিখি তাহলে লেখাটা আপনি দেখতে পাবেন। এটা দেখেন, এটা লিখছি, সুন্দর লেখা হচ্ছে। আমি যদি ব্রাশ সাইজটা একটু বড় করে নিই তাহলে আর একটু বেশি বুঝতে পারবেন। তো এটা এখন আমি যদি লিখি, দেখেন ব্রাশ সাইজটা একটু বড় করে নিলাম, একদম কাগজে যেভাবে লিখি আমরা সেটির মতো লেখা যাচ্ছে। তো সুন্দর এটি লেখা যাচ্ছে। আমি যখন এখানে লিখছি ঠিক একইভাবে আপনার ওই লেখাটা। তো এখানে গ্রাফিক প্যাডের যে অংশটিতে আছে ডটগুলো, যে অংশটা, সেই অংশটি এখানে আপনার হচ্ছে অ্যাক্টিভ এরিয়া এই জায়গায়। আর এই 5টি বাটন আছে বলেছিলাম, এক্সপ্রেস কি, নবীন্য। আর এই সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে আপনি কলমটাকে রেখে দিতে পারেন, অথবা আপনি যখন কাজ করে সামনেও এই কলমটিকে রাখতে পারেন। তো এটা আমরা পেইন্টে দেখলাম যে কিভাবে কাজ করে। আমরা পেইন্ট না করে যদি এটা পাওয়ার পয়েন্টে করি তাহলে ওটি কাজটি হতে পারে। যদি আমি পাওয়ার পয়েন্ট চালু করি তাহলে পাওয়ার পয়েন্ট চালু হচ্ছে আমার ল্যাপটপে। পাওয়ার পয়েন্ট যখন চালু হবে তখন আমি যে কোনো একটি বেছে নিই। ইভেন আপনি এটাকে মাউসের কাজও করতে পারবেন। দেখেন এটা আমি এখান থেকে সরাচ্ছি, এখানে সরালে পরে ওদিকে দেখেন পয়েন্টারটা চালু হচ্ছে। তো এখান যদি ক্লিক করি এটা একটা স্টাইলে চালু হচ্ছে আমার পাওয়ার পয়েন্টটা। তো পাওয়ার পয়েন্টটা টাইটেল, লেআউট বা এরকম অফিস থিম বিভিন্ন রকম আছে, এটি করতে পারি। বা এটিকে যদি চাই এটাকে কেটে দিতে পারি, এই স্টাইলাস দিয়েই পারি। আর যদি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নেই তাও নিতে পারি। তো এখানে পাওয়ার পয়েন্টের উপরে বিভিন্ন অপশান আছে। আপনি যখন এটাকে করবেন তখন দেখবেন যে এই দেখুন, এই যে একটা পেন অপশান এখানে এসেছে অলরেডি। এই যে পেন অপশানটি আছে, এটাকে ক্লিক করেন, যে কোনো একটি কালি চুজ করেন। চুজ করার পরে আপনি আপনার মতো করে এখান থেকে লিখতে পারবেন, আঁকতে পারবেন। আর একটা মজার জিনিস এখানে দেখাই, কনভার্ট টু শেপ। তো কনভার্ট টু শেপ তার মানে আপনি মোটামুটি একটা ছবি আঁকার চেষ্টা করবেন, ও শেপে নিয়ে যাবে। যেমন এখানে হাইলাইটার আছে কিনা, তো আমি যদি এদিকে চুজ করি তাহলে কি হয় দেখেন, এটা এবার হয়েছে। তার মানে এখানে কনভার্ট টু শেপ এটা দেখতে পাচ্ছেন, এখানে রেখে আপনি যদি করেন তাহলে এটা হবে। এবার দেখেন এটা উপবৃত্ত হয়েছে। এটা কিন্তু আমি এখানে লিখছি এরকম, এটা এরকম লিখছি। সুতরাং আমি যখন এখানে লিখছি দেখেন, এই দিলাম, এই দিলাম, এই দিলাম, ওখানে দেখেন এই গেল হয়ে, এই দেখেন হয়ে গেল। তো এইভাবে আপনি কাজগুলো করতে পারেন, পাওয়ার পয়েন্টে করতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারেন, বিভিন্নভাবে এই কাজগুলো করতে পারেন। তো এর মডেলটি বলেছি যে CTL 6100, এটা WL, এর দুটি মডেল আছে। একটি মডেল হলো নর্মাল, যেটা মডেলটা, সেই মডেলটিতে আপনার ব্লুটুথের ব্যবহার নেই, এবং এখানে কিন্তু ব্লুটুথের ব্যবহারটি
করা যাবে, অর্থাৎ আপনি তার ছাড়াই এটি করতে পারবেন। সাথে 4K পেন আছে, এটি ব্যাটারি ফ্রি, এটার কোনো ব্যাটারি লাগবে না। কালারটি ব্ল্যাক এটা বলছে, আর 3টা অতিরিক্ত সফটওয়্যার আছে। তার মানে হলো যে এখানে আপনার সফটওয়্যারটা অবশ্যই ডাউনলোড করে নিতে হবে, তো সেটি আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন, সেটা হলো মূল কথা। আর আপনি যদি চান যে প্রোগ্রাম থেকে বের হবেন, সেটি আরেকটা হলো যেটা বলছিলাম তখন, যে রাইট ক্লিক লেফট ক্লিকের জন্য বাটন আছে। তো বাটন আছে এই যে এগুলো, এবং এগুলো মোছারও ব্যবস্থা আছে। এই অপশানগুলো তো এমনিতেই আছে, এই যে বিভিন্ন অপশানগুলো ছোট বড় করার এই সমস্ত। দেখেন কিবোর্ডটা চালু হয়েছে, নিচে অন স্ক্রিন কিবোর্ড একটা আছে, ওএসকে বলে, এটা চালু করে নিয়ে এখানে টাচ করে করে লিখতে পারেন আপনি। তো এটা বিভিন্ন কাজে আপনি ব্যবহার করতে পারবেন। তো এটা ছিল পাওয়ার পয়েন্টের কাজ। আমরা পাওয়ার পয়েন্ট থেকে বের হয়ে গেলাম। পেইন্টে ছিল, পেইন্ট থেকে বের হয়ে গেলাম। এখন যদি আমি কিন্তু সব কাজই এখন এই স্টাইলাস দিয়ে করছি, স্টাইলাসকে আমি পয়েন্টিং করছি। স্টার্ট বাটনে নিলাম, স্টার্ট চালু হলো। আমি যদি মাইক্রোসফট ওয়ার্ড নিতে চাই তাও নিতে পারি, মাইক্রোসফট ওয়ার্ড এটা নিলাম। এটা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চালু করতে পারি। তো এই যখন এটাকে আপনি সংযুক্ত করবেন এর সঙ্গে, তখন এই পেন্স অপশানটা কিন্তু আপনার আসবে, নর্মালি হয়তো আসবে না। তো এটা যখনই এসেছে একটা কালি নিলাম। তো এটা কালি নিয়ে আমি লিখতে পারি। যেমন ধরেন আমি ম্যাথমেটিক্সের, সুতরাং আমি ম্যাথমেটিক্সের সমীকরণ যদি লিখতে চাই, তাহলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সুন্দর করে আমি লিখতে পারি। অর্থাৎ কাগজে যেভাবে লিখি সেভাবে লিখতে পারি। অর্থাৎ এর যদি সমাধান করতে চাই, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, একই আবার এ চলে হলো বিএস, ইয়েতে চালু হয়ে গেছে পয়েন্টার, একটা কলম সিলেক্ট না থাকলে করে নেবেন। বি স্কোয়ার মাইনাস 4ac এটি বাই 2a, এরকম লিখতে পারেন। বা আপনি যদি কোনো ইন্টিগ্রেশনের কাজ করতে চান, তাহলে a টু b এটা লিখতে পারেন, y dx। যত সুন্দর করে লিখতে চান তত সুন্দর করে আপনি লিখতে পারবেন। এভাবে আপনার কাজগুলো। আবার এখানে ইরেজার আছে, তো ইরেজারটি ল্যাপটপের এই দিকে পড়ে গিয়েছে, ও কোনায় দেখেন ইরেজারটি আছে। ইরেজার এই যে এখানে আছে, এই যে ইরেজারটি চুজ করলে আপনি এটা মুছে দিতে পারেন, যেখানে নিয়ে যাবেন। বিভিন্ন রকমভাবে মোছা যায়, এইভাবে মুছতে পারেন, আর এভাবে মুছতে পারেন। এভাবে আপনি কাজগুলো করতে পারেন। সুতরাং আমরা দেখলাম এটি, এবং এটির বর্তমানে মার্কেট প্রাইস 20,000 টাকা। যেহেতু আমি ঢাকার বাইরে থেকে আনিয়েছি, সুতরাং এটি আরও 250 টাকা অতিরিক্ত নিয়েছে। তো এই ছিল আমাদের কিভাবে ব্যবহার করতে হয় আমাদের গ্রাফিক প্যাড, তার উপরে। এবং এখানে যদি আপনি অন্য কোনো ছবি টবি আঁকতে চান সেটাও আঁকতে পারেন। আমি ছবি আঁকতে পারি না, সুতরাং আমার পক্ষে সেটি সম্ভব না। এটা করতে পারেন, এটা করতে পারেন, তো এটা করতে পারেন, যাই হোক, যে ছবি আঁকলেন। সুতরাং এই পর্যন্ত শেষ করছি। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।